এটা লিখতে পারি log 7, এখানে কিন্তু এই 7টার পাওয়ার 1/5 লেখা যায়, ইনটু এই 7টার পাওয়ার কত 1/2। এখানে কোনো প্রবলেম আছে বুঝতে? মাইনাস log 3, এই 3 পাওয়ারটা হচ্ছে 1/3 প্লাস log 4। যেহেতু এখানে একটা বেস কি আছে 4 আছে, তাই আমি কি করব এই বেসটাকে 4 আকারে প্রকাশ করব। তাহলে এখানে কিন্তু আমি কি এরকম দিতে পারি, 4 কে বর্গমূল করলে 2 হয়, এরকম একটা অঙ্ক করেছিলাম উপরের অংশে, তাই না? হ্যাঁ, ওই কাজটা এখানে করতে হবে। অবশ্য এটা পারার কথা ছিল তোমাদের। 1/5 এখানে সূচকের কাজ করলে 1/2 মাইনাস log, এখানে আমরা এই যে উপরের পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি। এটা কোন সূত্র? সূত্রটা হচ্ছে এরকম log a m r ইকুয়াল r log a m। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিলাম। এখন প্রত্যেকটা এই কাজটাই করব আমরা। তাহলে এখানে থাকবে বেস 3 প্লাস log 4, এই 4 এর পাওয়ারটা কত হবে 1/2। প্রত্যেকের পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসবো, তাহলে পাওয়ারগুলোকে সামনে আনলে কত হবে 1/5 প্লাস 1/2 log 7 মাইনাস 1/3 ইনটু 1। এটা আবার কোন সূত্র প্রয়োগ হলো? আমরা এই সূত্রটা পড়েছি কিনা মনে আছে? দেখো, মনে আছে? জি স্যার, জি স্যার, এটা দেখেছিলাম। ওকে, এবার দেখবো আমরা এখানে হাফটা সামনে চলে আসবে log 4। সো এই অংশের মধ্যে আমাদের সরল করতে হবে লসাগু 10, 2 প্লাস 5, এখানে ইনটু 1 লিখতে পারি, মাইনাস 1/3 প্লাস 1/2 ইনটু 1 লিখতে পারি আমরা। তাহলে এখানে 7/10 মাইনাস 1/3 আর এখানে থাকবে কত প্লাস 1/2। এখন একটা সাধারণ সরল হয়ে গেছে ছোট ক্লাসে। আমরা এটাকে সরল করলে কি পাবো? লসাগু করলে 30 হয়ে যায় 3, তাহলে 21 মাইনাস 10 প্লাস 15 ইকুয়াল নিচে 30, উপরে কত হচ্ছে? তাহলে যোগ করে বিয়োগ করব 26 হয়, ঠিক আছে কিনা? যোগ করে বিয়োগ করলে 26 হবে। তো আমরা এটা কাটাকাটি করলে যদি কেটে দেই তাহলে এখানে হয় 15 আর এখানে হয় 13, সো 13/15 ইটস অ্যানসার। আমাদের এই অঙ্কটার অ্যানসারটা হলো 13/15। সমস্যা আছে? না স্যার। ওকে, কোনো প্রবলেম? এখন তাহলে এখানে কিন্তু আমরা করতে পারি কি, এরা কি আকার আছে যোগ, তাহলে লগ এর যোগ থাকলে তারা গুণ হয়ে যায়। তাহলে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। কোন সূত্রটা প্রয়োগ করব আমরা দেখছি এখানে log a m প্লাস log a n সমান log a m n। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তো ওখানে আমাদের এই সূত্রটা চলে আসবে log e cq ইনটু উপরে cq dq মাইনাস যে ওখানে আছে এভাবে লিখে দিলাম b স্কয়ার c। এইটুকুনে তো সমস্যা থাকার কথা না, আছে নাকি? জি স্যার, একটু আছে স্যার। হ্যাঁ বলো, একটু কি সমস্যা এখানে? স্যার লগ গুলো যে একসাথে করলেন স্যার, হ্যাঁ তার জন্য কি এটা গুণ হয়ে গেল প্লাসের হ্যাঁ জায়গায়? হ্যাঁ, এটা গুণ হলো। এই যে ডান পাশের সূত্রটা দেখাইছি আমি, এখানে যে সূত্রটা আছে সেটা দেখানো হলো এই জন্যই। এখন আমরা এদের মধ্যে কিন্তু একটু
কি লঘিষ্ঠকরণ করতে পারি, অর্থাৎ লঘুকরণ আমরা করতে পারি। এখানে a কিউব এই c কিউব a d কিউব, এখানে d কিউব, এরা চলে গেল, তাহলে থাকবে এখানে log বেস e উপরে b টু দি পাওয়ার 6 ইনটু c কিউব, আর ডান দিকে থাকবে তাহলে log বেস e b স্কয়ার c হোল কিউব। এটা কি হয়ে গেল? পাওয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি b টু দি পাওয়ার 6 c কিউব মাইনাস log e b টু দি পাওয়ার 6 c কিউব। দুইটা সেম জিনিস থাকার কারণে এটা আমরা 0 লিখতে পারি। সমস্যা আছে বুঝতে? এখানে মান কোনো কিছুর পাওয়ার 0 যদি থাকতো তাহলে আমি 1 লিখতে পারতাম। এখানে তো আমরা কি করলাম? বিয়োগ করলাম। যেমন 7 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 0 হবে। 0 সেম জিনিস, এখানে ওই একই জিনিস দুটো থাকার কারণে আমরা এটা বিয়োগ করে 0 করলাম। তাহলে দেওয়া আছে হলো y = 3, আরো দেওয়া আছে এখানে মানগুলো, কিন্তু আমার সবগুলো মান প্রয়োজন নাই, তাই আমি এখানে লিখলাম না। আর এখানে লেখা আছে y³ এর 3 ভিত্তিক লগ। এটা কিভাবে লিখব আমরা? তাহলে এখানে লিখব লগ এর ভিত্তি তাহলে কত হবে? 3 বলছে, আর এটা হবে y³ সো আমরা এখানে লিখতে পারি log 3, y এর মানটাও আমরা জানি 3 পাওয়ার 3। এখান থেকে আমরা লিখতে পারি 3 পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/2। এটা বুঝতে সমস্যা আছে নাকি? এই যে 3 পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/2, এই যে হোল টু দি পাওয়ার যে 1/2 লিখলাম, এটা বুঝতে কি সমস্যা? স্যার ওটা রোডটাই উঠাই দিছেন। ইয়েস, এটা রুট অর্থাৎ বর্গমূল, বর্গমূল মানে হলো পাওয়ারটা 1/2। তাই আমরা এটাকে সুন্দর করে এখানে লিখতে পারি কেমন? 3/2। এখানে লিখতে সমস্যা আছে বুঝতে? কি প্রবলেম? না স্যার, গুণ করে সামনে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানেও 3 এখানেও 3। আমরা এই সূত্র প্রয়োগ করব এখানে 1 = 3/2। ঠিক আছে, এটা অ্যানসার। আমাদের এখনকার কাজ হলো এই যে x y z বা x y w এখানে আছে z, z এর মানটা আছে, আমি তো লিখিনি উপরে z এর মানটা, এটা বলবো না। z = কত আছে? 5। z = 5। তাহলে এই প্রত্যেকটা মান আমরা এখানে এখন বসিয়ে দেব। তাহলে বসানোর ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সূক্ষ্মভাবে বসাতে হবে। w এর মানটা হচ্ছে 7, সামনে লিখে দিলাম log y এর মানটা হলো 3, তার উপরে স্কয়ার। এখানে এরা কিন্তু গুণাকার আছে, তাহলে 2 ইনটু z এর মানটা 5। এইভাবে আমরা গুণ দিয়ে দিলাম, ব্র্যাকেট দিলাম একটা, সামনে এটা কি x এর মানটা হচ্ছে 2 log x এর মানটা 2, তার 2 স্কয়ার, আর এখানে y এর মানটা হচ্ছে 3, আর এখানে z তার মানটা হচ্ছে 5, তার উপরে স্কয়ার, প্লাস এখানে y তার মানটা হচ্ছে 3 log x এর মানটা হচ্ছে 2, তারপর পাওয়ার 4 ইনটু z এর মানটা হচ্ছে 5, y এর মানটা হচ্ছে 3, তারপর 4 আমরা লিখে দিলাম। এইটুকে তো কোনো প্রবলেম থাকার কথা না, কারণ এটা শুধুমাত্র মানগুলো বসাইছি। এগুলো আগের রাউন্ডের মতো বেসগুলো উপরে নিয়ে দিয়ে পাওয়ার বানাবো, এটাকে সামনের অংশটাকে পাওয়ার বানাবো। তাহলে log 3 2 into 5 whole to the power 7 plus log 2 square into 3 whole to the power 5 square, এই পাওয়ারটা তাহলে স্কয়ার হয়ে গেল। এখন এই পাশে আসি, log 2 to the power 4 into 5 3 to the power 4 whole to the power তাহলে 3
3 হবে। প্রবলেম আছে বুঝতে? না স্যার। বুঝতে প্রবলেম নাই, শাবাশ। এবার তাহলে আমরা কি করব, আগের মতোই পাওয়ারগুলো সবার ঘাড়ে ঘাড়ে দিয়ে দিব। তাহলে এখানে 3 পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 প্লাস log 5 to the power 4, 2 to the power 4, 3 to the power 2 plus log 2 to the power 3 4 কত 12 into 5 to the power 3, 3 to the power 12। এখন আমরা সবগুলো লগকে একটা লগ নেব, লগের যোগ 2 to the power 7 into 5 to the power 7 ভাগ 3 to the power 14 into 5 to the power 4, 2 to the power 4, 3 to the power 2 into 3 to the power 12, 2 to the power 12 into 5 cube। এখানে প্রবলেম নাই। এখন আগেরটার মতোই আমরা কি করব, লগ এখানে একটা 2 লিখব, একটা 2 লিখে পাওয়ারগুলো যোগ বিয়োগ করে দেব আমরা। তাহলে -4 মাইনাস জি স্যার। তাহলে এখনকার কাজ কি, এই কাজটা কি করতে হবে, এই ভাগের কাজটা এখানে করতে হবে, অর্থাৎ এই ভাগের জায়গায় কি করব আমরা, গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেব। তাহলে এটা করে নিই একটু, 2 to the power 7 into 5 to the power 7, 3 to the power 14 into ওরা উল্টে গেল 4, 3 to the power 2 আর 5 to the power 4। তাহলে আর এখানে থাকছে যা আছে ও ওর সাথে রয়ে গেল 5 to the power কিউব উপরে 3 to the power 1 by 14 সরি 12 রয়ে গেল এটা। এখন আমার যেহেতু জায়গা নেই তাহলে উপরে একটু লিখি, মুছে দেন স্যার, উপরে মুছেন। উপরেটা মুছে দেব। জি স্যার। হ্যাঁ এইটুকু মুছে দেই, এইটুকু মুছে দিলে আমরা লিখতে পারবো। এখন এখন আমরা এখানে লিখব একটা লগ 2 পাওয়ার হলো 7 প্লাস 4 মাইনাস 12, এরপরে 3 3 এর পর হলো 2 প্লাস 12 মাইনাস 12 - 14, 14। এবার 5 5 এর মধ্যে গেলে 5 এর পর হলো 7 আর নিচে -4 -3। সমস্যা আছে বুঝতে? না স্যার। নেই। ওকে, এখন এখানে 2 টু দি পাওয়ার কত হবে, -1 ইনটু 3 টু দি পাওয়ার 0 ইনটু 5 টু দি পাওয়ার 0। ঠিক আছে? জি স্যার। সমস্যা আছে বুঝতে? তাহলে -1 log 2 এটা আমরা লিখতে পারি, এটা পরে লিখি, একটু আগে এই কাজটা করে নেই। -1 ইনটু 1 ইনটু 1, এখানে 1 হয়, তো আমরা গুণ করলে ওটাই পাই। সো log 2 পাওয়ার -1 এটা পাই। এটা থেকে আমরা লিখতে পারি -1 log 2। তাহলে এটাকে এটা সমান তুমি লিখতে পারো এরকম log 2, ওর সরি সামনে একটা মাইনাস হবে, সমান -log 2। এটা লিখতে হবে, এটা आंसर -log 2। হ্যাঁ, তুলে ফেলেছি। এখন আমাদের কাজ হলো এই মানগুলো বসিয়ে দেব, মানগুলো বসিয়ে
বসালে আমরা পাই log 3 কিউব প্লাস 3 log x এর মানটা 2 বসিয়ে দিলাম মাইনাস 3/2 log 2 ইনটু 5 ওরা গুণাকারে ছিল তাই এবার log 2 ইনটু 3 মাইনাস log 5 সমস্যা আছে বুঝতে স্যার নেই তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটার কাজ করি এটার কাজটা কি দেখো আমরা এখানে একটু নিচে করতে হবে log এটা 3 পর কত হবে 3/2 2 প্লাস এখানে 3 log আমি যদি এটাকে 4 পাওয়ার 2 দিয়ে হোল টু দি পাওয়ার 1/2 দিই সমস্যা আছে বুঝতে দেওয়া যায় না জি স্যার দেওয়া যায় log 3/2 log এখানে কত হবে 10 হলো আর নিচের অংশে log 6 মাইনাস log 5 কিচ্ছু করে নি যে কাজটা আমরা এখন করব সেটা হচ্ছে এখানে পাওয়ারটা সামনে নিয়ে আসবো log 3 প্লাস এই পাওয়ারটা সামনে আনলে 3/2 log 4 মাইনাস 3/2 log 10 এখানে একটা log নেই তাহলে কি হবে উপরে 6 নিচে কত হবে 5 হবে সমস্যা আছে বুঝতে না স্যার এখানে প্রবলেম নেই উপরে থেকে মুছে দিচ্ছি আমি হ্যাঁ উপরে মুছে দিচ্ছি একটু নেই সমস্যা আছে বুঝতে স্যার এবার তাহলে এখান থেকে আমরা উপরে কি করব উপরে 3/2 log কমন নিলে হবে 3 ইনটু 4 ভাগ 10 আর নিচের অংশে log 6/5 এখান থেকে আমরা এখানে কাটাকাটি করা যায় 5 উপরে 2 সো log কাটাকাটি করা যায় 5 উপরে 6/5 উপরে হবে 3/2 log 6/5 দুইটা একই জিনিস হওয়ার কারণে কাটা যাবে আমরা লিখতে পারি এটা পেলাম হলো লেফট হ্যান্ড সাইড এবার আমরা রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখব একটু স্যার এটা কি করে নে স্যার একটু এবার রাইট হ্যান্ড সাইড মানে কাটা যাবে ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে আছে রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখব y হোল টু দি পাওয়ার এখানে আছে y কিউব তাহলে এটা সমান log 3 রাইট হ্যান্ড সাইড একবার লিখে দিই 3 পাওয়ার 3 তারপর হলো 1/2 log 3 এখানে 3 পাওয়ার 3/2 এখানে 3/2 সামনে আসলো log 3 হয়ে গেল এবার 3/2 ইনটু 1 ইকুয়াল 3/2 এটা কিন্তু অ্যানসার হয়ে গেল সমস্যা আছে বুঝতে এখানে জি স্যার সমস্যা একটু আছে কি সমস্যা একটু বলো তাহলে